নমস্কার, আমি ডক্টর সুপ্রতিম কর্মকার, এমবিবিএস এমডি। আমি একজন চর্মরোগ বিশেষজ্ঞ। আজকে আমরা ম্যালেরিয়া রোগরা বা প্রিকলি হিট, যেটাকে আমরা কমনলি ঘামাচি বলে থাকি, সেটা নিয়ে আলোচনা করব। চিকিৎসাহীন ঘামাচির দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে? যদি ঘামাচি চিকিৎসা না করা হয়, তাহলে বারবার চুলকানির জন্য সেখান থেকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এবং তাতে জ্বালাও হয়, এবং সেই জ্বালা দীর্ঘদিন হতে হতে ত্বকের ক্ষতিও হতে পারে, এবং সেখান থেকে দাগ বা হাইপার পিগমেন্টেশন, যেটা নিয়ে আমরা আপসেট থাকি, সেটা কিন্তু হতে পারে। আমার কাছে পেশেন্টরা বারবার ঘামাচি হওয়া থেকে প্রতিরোধের উপায় জানতে আসে। চলুন আজকে জানা যাক কিভাবে ঘামাচি থেকে আমরা মুক্তি পেতে পারি। ত্বককে প্রশমিত করতে এবং ঘামাচির ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে নিম, তুলসী এবং অ্যালোভেরা নামক প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ কুলিং পাউডার ব্যবহার করুন। ঘাম কমাতে লুজ ফিটিং, যাতে শ্বাস প্রশ্বাস নেওয়া যায় এমন জামা কাপড় পরুন, এবং নিয়মিত ক্লিনজারের মাধ্যমে ত্বককে পরিষ্কার ও শুষ্ক রাখুন। অনেকে রোদ্রে সরাসরি থাকেন, সেটাকে পারলে অ্যাভয়েড করুন। যদি আপনারা তৈলাক্ত ক্রিম মাখে, তার জন্য কিন্তু ঘামাচি বা ঘাম বেশি হতে পারে, তাই সেটিকে অ্যাভয়েড করে চলে যাওয়া উচিত। অনেকে মনে করেন যে গরম জলে স্নান করলে ঘামাচি থেকে মুক্তি পাওয়া যায়। এটি সম্পূর্ণ ভুল কথা। বরং ঠান্ডা জলে স্নান করলে কিন্তু ঘামাচি থেকে অনেকটাই মুক্তি পাওয়া যেতে পারে। নিয়মিত সেই জায়গাগুলিতে বরফ লাগালে কিন্তু ওই ঘামাচি থেকে অনেকটাই রিলিফ পাওয়া যেতে পারে। যদি এই অভ্যাসগুলো বন্ধ না হয়, তাহলে ঘামাচি কিন্তু আরো গুরুতর হয়ে উঠতে পারে এবং জ্বালা আরো বেড়ে যেতে পারে।